নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জঙ্গলে এক উন্মাদিনী। অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না, চিনবার কথাও নয়। তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক। এখানে ওখানে তার গুটি কয়েক পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে, কিন্তু তার পুরোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি। আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্যভাবনায় নিমগ্ন একজন মানুষ, এমন কথা কেউ বলবে না। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভেতর বাড়ির বাসিন্দা, আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান। কখনো তার ভুরু একটু বেঁকে যায়, আর কখনো তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন, নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না। কখনো তিনি সাতবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়েও দিব্যি চালিয়ে নেন, আর কখনো তিনি আড়ম ধোলাই ধুতির ওপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে, কানের লতিতে অল্প একটু আঁতর ছুঁয়ে, হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নেমন্তন্ন রাখতে যান। ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন, আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি ভালোই ছিলেন। ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন, আর বেলা একটু বারবার পরে থলে হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরালার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না। কিন্তু 250 গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা সেটা বোঝবার জন্যে অমলাংশু যখন কাঁটার দিকে খুব খরনজরে তাকিয়েছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে। একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে। শুনে দ্বিতীয় ভদ্রলোক একটুও না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন, এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই। অমলাংশু চমকে যান, কেননা কথাটা কানে যেতেই 25 বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বউয়ের 4 গাছা সোনার চুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে 2.5 কামরার বাড়ি তুলেছেন এবং বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন, সেই অর্ধ সমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে। আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি। পাগলির চুল জট পাকানো, সেই জটের মধ্যে কাদা, তার ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ নেই, তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা গড়াচ্ছে, তার নিম্নাঙ্গের উলিঝুলি কাপড় ভাসছে রক্তে, আর তার কোটরগত 2 চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন। পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি, সেই প্রাগৈতিহাসিক যুগের এক গুহা মানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভেতর থেকে মুখের মধ্যে উঠে আসা জান্তব, ক্রোদ্ধব ও দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, আর বারবার উঠে আসছে বিজনবাবুর বারান্দায়। বছর 3 আগে যিনি গত হয়েছেন, সেই বিজনচন্দ্রের বারান্দায়। ছেঁড়া এক ফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের ওপরে ঠিক ঠিক করছে মাছি, আদিম কোনো অন্ধকার রাতে গুঙ্গা এই উন্মাদিনীর পেটের মধ্যে কোনো পাহারাদার কিংবা লস্কর যে তাকে বপন করে দিয়েছিল, এইটে বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে এই পাড়ার সেই মানুষরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই। আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে। পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না, কি জানি কেন ঈশ্বরও এই হতকুৎসিত শহরের ওপর সেই দিন ঠিক সেই রকমের একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন। আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথা কানির কোনো চিহ্ন ছিল না। আর সেই আকাশের মধ্যে সঞ্চারমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কৌহলামের শান্ত সমুদ্রের মধ্যে ধবধবে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোত্তরণী খুবই আলস্য ভরে ভাসছে। বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ। অমলাংশু বুঝতে পারছিলেন যে এই সব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোট নাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল, পাহাড়, নদী আর ঝর্ণাধারার কথা।
অথচ ঠিক এই সময়ে আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবোধ উন্মাদিনী ও তার সদ্যজাত রক্তমাখা মাংসপিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। অমলাংশুর আরও মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়ছে, বিজনবাবুর বাড়ির ভেতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুলবালা। বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল, একটা ন্যাকড়াই জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে একদলা থুথু ছুঁড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠেছিল, নিস্তার নেই গো বাবু মশাইরা, এই তোমাদের বাঘসিংহেতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদেরও নিস্তার নেই। পাগলদেরও যে নিস্তার নেই, মাছের দোকানের সামনে দাঁড়িয়ে 250 গ্রাম মৌরালা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন। আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য। কিন্তু পার্ট টাইমের কবিরা কী বা করতে পারে? তারা শুধুই লজ্জা পেতে পারে আর আত্মধিক্কারে দিনে দিনে আরও কুঁকড়ে যেতে পারে। তাছাড়া আর কিছুই তারা করতে পারে না। আর তাই 25 বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে, অমলাংশু আজও মাথা নিচু করে ঠিক সেইভাবে তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন।